হেফাজতে কোনো বিভক্তি নেই, ওলামায়ে হাক্কানির সঙ্গে আমরা এক দল, বললেন মহিবুল্লাহ বাবুনগরী। ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট। যশোরকে সংস্কৃতির মডেল জেলা করার আভাস সংস্কৃতি মন্ত্রীর। মোরেলগঞ্জে ইজিবাইক স্ট্যান্ডে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি শ্রমিকদের। অভয়নগরে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও অর্থ বিতরণ। 232 রানে থামল পাকিস্তান, বাংলাদেশের 46 রানের লিড। দর্শক শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, সংগঠনের মধ্যে কোনো বিভক্তি নেই এবং ওলামায়ে হাক্কানির সঙ্গে তারা এক দল হিসেবে কাজ করছেন। আজ চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, আজ পরিষ্কার হয়েছে যে ওলামায়ে হাক্কানি ও হেফাজত ইসলাম একক অবস্থানে রয়েছে এবং এখানে কোনো বিভক্তি নেই। অন্যদিকে মাওলানা মামুনুল হক বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এবং বৃহত্তর জাতীয় পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল নিয়ে 11 দলীয় একটি নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে। তবে এটি কোনো আদর্শিক বা আকিদাগত ঐক্য নয়, বরং কৌশলগত রাজনৈতিক ঐক্য হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, এই ঐক্য এমন কিছু দলও রয়েছে যাদের সঙ্গে ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে মতপার্থক্য রয়েছে, তবে জাতীয় স্বার্থে এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবাই একসঙ্গে কাজ করছে। সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব ও অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। আজ সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত 14 মে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে। প্রজ্ঞাপন জারির পর রাত 9:30 থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে রোববার 4র্থ দিনের মতো সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে নবনিযুক্ত ভিসির ক্যাম্পাসে আগমনের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করলে সংঘর্ষ তীব্র হয়। এ সময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ডুয়েটের একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন, তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া উচিত বলে তারা মনে করেন। একই দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারাও। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, ডুয়েটের ভিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপক্ষের মধ্যে তা সংঘর্ষে রূপ নিয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে। যশোরকে দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ যশোর সফরের অংশ হিসেবে তিনি যশোর শিল্পকলা একাডেমি, ইনস্টিটিউট, পাবলিক লাইব্রেরি ও টাউন ক্লাব পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী বলেন, যশোর সংস্কৃতির আতুরঘর হিসেবে পরিচিত। পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং তরুণদের পাঠাগারমুখী করতে সরকার কাজ করছে। তিনি আরও জানান, অবকাঠামো উন্নয়ন, বই সংগ্রহ বৃদ্ধি এবং সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসক সহ স্থানীয় কর্মকর্তারা পাঠাগার সংস্কার, রিডিং জোন স্থাপন ও নিয়মিত সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর দাবি জানান। মন্ত্রী এসব দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
বাগেরহাটের মোরেলগঞ্জে বারৈখালী ইজি বাইক স্ট্যান্ডে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ইজি বাইক শ্রমিকদের অভিযোগ, ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম ও তার সহযোগীরা স্ট্যান্ডে গিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় ইজি বাইক শ্রমিক রনি হাওলাদার, ফয়সাল হোসেন জনি, ইমরান আল আমিন, মফিজুল সহ 6 থেকে 7 জন আহত হন বলে দাবি করা হয়েছে। এছাড়াও স্থানীয় চায়ের দোকানদার ও ক্যান্সার আক্রান্ত রোগী পলাশ হাওলাদারকেও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। পরে হামলাকারীরা স্ট্যান্ডের অফিস ঘর বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর আহত পলাশ হাওলাদার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইজি বাইক শ্রমিকরা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা ওই সড়কে শান্তিপূর্ণভাবে ইজি বাইক চালিয়ে আসছেন, কিন্তু এই ধরনের হামলা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। যশোরের অভয়নগরে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, পরীক্ষার ফি ও স্কুলের বেতন বাবদ নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন। শিশু শ্রম বন্ধ ও সমাজ উন্নয়নে কাজ করে আসা এই ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলার 37টি অসহায় পরিবারের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। তালতলা বাজার সংলগ্ন পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কোঅর্ডিনেটর আব্দুর রহমান, চাইল্ড প্রোটেকশন কমিটির সভাপতি ওবায়দুল ইসলাম, সদস্য বাইজুদ হোসেন সহ অন্যরা। টাইগার বোলারদের যৌথ পারফরমেন্সে পাকিস্তানকে বেঁধে ফেলেছে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে 232 রানেই থমকে যায় সফরকারীদের প্রথম ইনিংস। বাংলাদেশ প্রথম ইনিংসে 278 করায় লিড হয়েছে 46 রানের। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 68 রানের ইনিংস খেলেন বাবর আজম। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের 2 ওপেনার আবদুল্লাহ ফজল আর ও আজানকে 13 রানে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন পেসার তাসকিন আহমেদ। 21 সৌদি শাকিলকে 8 রান করার পর দ্রুত সাজঘরে পাঠিয়ে মিডল অর্ডার কাঁপিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করে বিপজ্জনক হয়ে ওঠা বাবর আজমকে 68 রানে ফিরিয়ে দিনের সবচেয়ে বড় উইকেটটি নেন নাহিদ রানা। এরপর মোহাম্মদ রিজওয়ান 13, সালমান আলী আঘা 21 ও হাসান আলীকে 18 রানে একে একে ফিরিয়ে পাকিস্তানের লেয়ার্ড অর্ডার গুড়িয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম। 3টি করে উইকেট নিয়েছেন নাহিদ ও তাইজুল, 2টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।